আজ থেকে শুরু হলো মহিলাদের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় সরকারি বাসে পরিবহন যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো সরকারি বাসে মহিলাদের ফ্রিতে পরিবহন শুরু হলো। জানা গেছে এর জন্য এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিশেষ নথির প্রয়োজন নেই। যে কোনো একটি সরকারি প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এগুলি থাকলেই হবে। এই বিষয়ে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ও আরামবাগের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইনচার্জ কি বললেন শুনুন। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। শঙ্কর ঘোষ ডাক পাই না, শঙ্কর ঘোষ হ্যাঁ, চলো বলে চলো। পেপারটা নিয়ে নেবে, পেপারটা রেখে দেখছেন এই মুহূর্তে একেবারে আরামবাগ এসবিএসটিসি বাস স্ট্যান্ডেতে রয়েছি এবং এখানে রয়েছে বিমান ঘোষ, হেমন্ত বাগ, আরামবাগ এবং পুরসুরা বিধায়ক। দেখতে পাচ্ছেন সেই চিত্রটি সরাসরি করছি একেবারে পরিষেবা উদ্বোধন হবে সেই চলে হ্যাঁ মিডিলে একটা আছে, ওইটা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আরামবাগ ডিপো আমরা মহামান্য আমাদের বিধায়ককে পেয়েছি। আমাদের উত্তরণীয় গ্রহণ করে নিচ্ছেন হেমন্ত বাগ মহাশয়কে, ড্রাইভার হেমন্ত হাজার মহাশয়। সরকারি মাধ্যমে অভিনন্দন জানান। বিমানটাকে উত্তরের উপরে আমাদের ডিপো ইনচার্জ অভ্যর্থনা জানান। একটু কথা নেই সমুদ্রে ভ্রমণ করে নিচ্ছেন হেমন্ত বাগ মহাশয়, আমাদের আমাদের কংগ্রেস সাহেবকে হেমন্ত হাজরা। বিমানটাকে ভ্রমণ করে নিচ্ছেন আমাদের ডিফেন্ডার বিশ্বজিৎ বাবু মহাশয়। সুজিত দাস, সুজিত দাসকে আমার মনে করেন সুজিত দাস আগে আসুন।
রঘুমতিকে বরণ করছেন করতালি মাধ্যমে অভিনন্দন। আমি আরামবাগ বিধানসভা মহানগর বিচারপতি করার জন্য আবেদন করছি। সকলকে নমস্কার। আজকে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। বিজেপি সরকারে আসার আগে আমাদের ঘোষিত এজেন্ডা ছিল যে আমরা সরকারে আসার পর সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া ফ্রি করে দেব। তো সেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নির্দেশে এবং উদ্যোগে 1 জুন থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। আজকে 1 জুন সেই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমরা আজকে আরামবাগ বিপদে আরামবাগের এখানে যত সরকারি বাস আছে সেখানে সমস্ত মহিলাদের জন্য ফ্রি পরিষেবা চালু হচ্ছে। সেটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে সেটা শুরু হলো। আগামী দিন যেই বাস এখানে আছে বাসের সংখ্যা আরো বৃদ্ধি হবে এবং আরো ব্যাপক মাত্রায় মহিলারা এপি সার্ভিসের সুবিধা পাবেন, এটা আমি বলতে পারি। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো যে এখানেও বেশ কিছু এসি বাস সরকারি যেন চলে চালাতে পারি এখানে, যাতে মহিলাদের জন্য আরো সুবিধা হয়। আর যারা ওই ডিপোর ইনচার্জ আছেন এখানে বাকি কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো মহিলাদের জন্য সিটও সংরক্ষিত করে দেবেন, যাতে তারা সিটে বসে যেতে পারে। এটা সবার কাছে আমার অনুরোধ রইল। বাকি এই পরিষেবা চলুক, আগামী দিনে সমস্ত পরিবারের সুবিধা পাক, এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর ডিপো যারা এখানে উপস্থিত আছেন ওনাদেরকেও বলবো আপনারাও মহিলাদের প্রতি সিম্প্যাথি যেটা আছে সেটা দেখিয়ে এই প্রকল্পকে আগিয়ে নিয়ে যান। সবাইকে ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ করছি। আজকে আমার ডিপো আছে সেই ডিপোর যে আমাদের আনুষ্ঠানিকভাবে 1 জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনদের জন্য যে সম্পূর্ণ এসবিএসটিসি যে বাসের সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা, সেই ফ্রি ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে আজ থেকে আমাদের চালু করছে। অফিসিয়ালিভাবে ওখানে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীকে ওখানে অফিসিয়ালি উদ্বোধন করেছেন। তার সাথে আমরা আরামবাগ যে ডিপো আছে সেই ডিপোতে আমরা আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা যে আছে ফ্রি সার্ভিস সেটা আমরা চালু করছি। আমার সাথে এখানে উপস্থিত আছেন পুরুলিয়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় সহ এই ডিপো ইনচার্জ আছেন বিশ্বজিৎ ভৌমিকবাবু সহ সকল স্টাফকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমস্ত স্টাফের কাছে আশাবাদী। বিমানদা একটু বললেন যে সরকারি বাসে বেশ কিছু এসি গাড়ি এখান থেকে ব্যবস্থা করা যায় এবং আগামী দিন চলবে, তার জন্য যা করতে হয় আমরা সকলের থেকে এসি বাসের জন্য ব্যবস্থা করব এবং বিশেষ করে যে বিষয়টা থাকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনদের জন্য বিশেষ করে বাসে যে বিশাল সেই কাজে দেওয়া হয় সেটা যাতে একদম সীমিতকরণ করা থাকে সে বিষয়টা দেখে নেবে এবং আগামী দিন এই এমপিএসটিসির সমস্ত উন্নতিকরণের জন্য সরকার সবসময় আছে থাকবে এবং মহিলা মা বোনদের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনদের জন্য যাতে উন্নত সুযোগ সুবিধা পায় সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। যাতে এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। দিদিদের যে তিনটে টিকিট আছে জিরো ব্যালেন্সে উনি একটু আমাদের স্টেজের সামনে নিয়ে আসুন। নিয়ে আসুন। দাদা কি বলবেন আজকে? সরকারি বাসের সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা, তার জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আরামবাগের এমএলএ সাহেব এবং এমএলএ সাহেব আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, ওনাকে আমরা শুরু করে জানাই।
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আরামবাগ থেকে, এবং তার সাথে সাথে আজকে এই জিরো ব্যালেন্সের যে টিকিট নটার ননস্টপে ওনারা তুলে দিচ্ছেন তিনি বিধায়ক আছেন। তাড়াতাড়ি আনবে। না না এখনো পাইনি, বলছিলেন আবার 4 তারিখ আসতে হবে, তাতে আজকে সবাই হচ্ছে। হ্যাঁ নাম তো আছে, দাদাও বললো, মেসেজ করলাম, বললো আপাতত আজকে নেই, বলুন আবার একটা দেখুন। আজকেও আছে, যেমন হাওড়ায় 19 তারিখ পেয়েছে, আমাদের ভাস্করটাও পেয়েছে। এমনি ক্যাবিনেট পেছিয়ে একটু পরে করতে হবে। একটু কাছে মামনি হেমব্রম, আপনি জানেন তো আজ থেকে ভাড়া লাগছে না মহিলাদের জন্য সরকারি বাসে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার উদ্যোগে এবং নির্দেশে এই ভাড়া আজ থেকে চালু হলো, ফ্রি ভাড়া, ফ্রি সার্ভিস, কোনো মহিলার ভাড়া লাগবে না সরকারি বাসে। আগামী দিনে আপনারা ঠিক আছে ভালোভাবে বাসে জার্নি করুন। এটা সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য টিকিটটা আপনাকে তুলে দিলাম হাতে। আগামী দিন থেকে বাস আরও পরবর্তী সময় বাড়বে। একটা টিকিটেই সভা করা আছে। একটা টিকিট করে ব্যবস্থা দিয়ে দেখতে এদিকে দিয়ে একটু ধরো জয়ন্তদা, ধরো একটু একটা তো চোখে দেখতে পাই। অরূপদা ধরে নে না, আমি ঠিক আছে দেখছেন সবাইকে লাড্ডু দিয়ে দাও। স্যার আজকের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার উদ্যোগ নির্দেশে আজ থেকে মহিলাদের জন্য ফ্রি সার্ভিস চালু হলো। আমরা আরামবাগ ডিপোতে, আমি এবং হেমন্ত বাগ আরামবাগের বিধায়ক, আমরা এসেছি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য। আজ থেকে শুরু হলো সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি সার্ভিস, যেটা আমাদের এজেন্ডাতে ছিল। তো সেখানে আরামবাগ ডিপোতে এই সার্ভিস শুরু করবার জন্য আমরা এখানে এসেছি। স্যার আর কি কি এই বাস নিয়ে সরকারি বাস নিয়ে যেটা আছে 33টা বাস এখানে আছে, যেটা কম, আরও বাসের সংখ্যা বাড়াতে হবে। আমি রিকুইজিশন দিতে বলেছি ডিপো ইনচার্জকে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, জানাবো। আরো গাড়ি কিনছেন, হ্যাঁ এসি গাড়ি আছে, এসি গাড়িও চলবে, এসি গাড়িও চলবে সমস্ত বাসে ফ্রি, এসি নন এসি সব বলবো সব জায়গায় সরকারি সব বাসে। দীঘা টু দার্জিলিং সব জায়গায় free। দাদা কি বলবেন? দেখুন, আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। বিজেপি ভোটের আগে কথা দিয়ে কথা রাখে, তার জ্বলন্ত প্রমাণ আপনারা কয়েকদিন আগেই পেয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে। আজকে আবার 1 জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের জন্য আমাদের যে এসবিএসটিসি যে বাস আছে, সেই বাস সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আপনারা যান, পশ্চিমবঙ্গের মা বোনেরা তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো। আজকে অফিসিয়ালিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়
অফিসিয়ালিভাবে উদ্বোধন করছে। আজকে আমরা আরামবাগ ডিপো থেকে বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এবং যাত্রীদের হাতে টিকিট এবং কিছু মিষ্টি বলুন, ক্যাডবেরি বলুন তুলে দিলাম। আগামী দিনে যাতে তাদের জার্নি ভালো হ্যাপি জার্নি হয় তার জন্য শুভকামনা জানাবো। এই মহিলাদের সঙ্গে যদি বাচ্চা ছেলে থাকে তাদের জন্য কি চিন্তা ভাবনা করা আছে? দেখুন, বাচ্চা ছেলেদের জন্য একটা সিস্টেম আছে, একটা 5 বছরের নিচে যারা আছে তাদের তো এমনি সম্পূর্ণ একেবারে আমরা সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন যে এখানেতে বেরিয়ে আয়। তুই এদিকে বললাম বাংলায় লেখা ঠিক আছে, ভালো থাকবেন, আসবেন স্যার। আমরা দেখতে পাচ্ছেন এখানে পেয়েছি এই যারা মহিলারা আজকে এখানে ফ্রি সার্ভিস আজ থেকে যে শুরু হয়েছে তাদেরকে দিদিভাই কী বলবেন আজ থেকে মহিলাদের জন্য অর্থাৎ আপনাদের জন্য মা বোনেদের জন্য সরকারি বাসে ফ্রি সার্ভিস কতটা খুশি বা কী ভালো বলবেন? লাগছে, আমাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আমাদের অনেকটা দূর যেতে হতো, অনেকটা করে টাকা খরচা হতো, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বিশেষ করে মানে যারা কলেজে পড়াশোনা করেন দূরে দূরে পড়াশোনা করেন তাদের জন্য তো অনেকটাই হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সত্যি অনেকটাই সুবিধা হবে। সুবিধা লাগছে। আজকে এখানে যে গাড়ির সংখ্যা আছে সেখানে যদি গাড়ির সংখ্যা আরও বাড়ানো যায় এই বিষয়ে কী বলবেন যাতে কোনো অসুবিধা না হয়? আমি আসলে এই বিষয়ে বলতে পারবো না, কারণ আমি এই প্রথম পরিষেবা নিচ্ছি আজকেই, এর আগে কখনো আসলে। আজকে আপনার হাতে কে টিকিট ধরে দিলেন? হ্যাঁ, আজকে কি বিধায়করা আপনাদের হাতে টিকিট দিয়ে দিলেন একেবারে? সেটা বলতে পারছি যারা না। বিধায়ক যারা এসেছিলেন তারা কি টিকিট দিলেন আপনাদের হাতে কি? বলতে পারছি না কিছু। আচ্ছা, একেবারে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমরা উপকৃত হয়েছি। আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় অনেক টাকায় খরচা হয়, তো এই বিনামূল্যে সুবিধাটা পেয়ে খুবই সুবিধা হয়েছে। ভালো লাগছে। কি নাম? অরুণিমা দাস, কোথা থেকে আসছো? খানাকুল, হ্যাঁ, কোথায় যাবে এখন? বর্তমান ইউনিভার্সিটি। বর্ধমান ওই ধরনের একেবারে সুন্দরী লেখা যে দেখা যাচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারেই যে যেখানে আজকে থেকে শুরু হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত যে টিকিট এবং ফ্রি পয়সায় সেই জায়গায় এখানে সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি এখানে। দিদিভাই কেমন লাগছে আজ থেকে মহিলাদের জন্য একেবারে এই সরকারি বাসেতে পুরো ফ্রি সার্ভিস এবং সেটা আপনারা বুঝতে পারছেন কেমন কি বলবেন আজকে? লাগছে তো খুবই ভালো, সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রসেসিংটা আরো ভালো করতে হবে। খুবই সমস্যায় পড়ে গেছিলাম ধর্মতলার ওখানে বাচ্চা নিয়ে, যারা করছিল বাসে উঠে টিকিট কাটার পর খুবই ভালো, খুবই সুন্দর। যেমন একটি বললেন আজকে বিধায়ক সাহেব বললেন যে 5 বছরের নিচে যারা আছেন তাদের জন্য ফ্রি থাকছে বাচ্চা। হ্যাঁ, আমার মনে হয় যে যারা সরকারি চাকরি করে বা কোনো একটা করে তাদের সেসব মহিলাদের ফ্রিটা না করাটাই ঠিক আছে, কিন্তু যারা একান্তই পারে না তাদের জন্য নিশ্চয়ই করা দরকার। আচ্ছা, মানে যারা সরকারি সার্ভিস করে তাদেরটা যদি একটু আলাদা করা যায় সেটা হলে ভালো হবে। যারা নিশ্চয়ই এটা করে তাদের নিশ্চয়ই 20 টাকা কি 30 টাকা 10 টাকা দেওয়ার সামর্থ্য থাকবে। আমি যদি সরকারি চাকরি করতাম আমি নিশ্চয়ই সেটাকে প্রেফার করতাম। আপনার নাম? আমার নাম তানিয়া, কোথায় যাবেন আজকে? আমি কোথাও যাবো। একেবারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি এখানে তো একেবারে গাড়িতে দিদিভাই কী বলবেন আজকে কেমন লাগছে বিনা পয়সায় সার্ভিস আই থেকে শুরু হয়েছে মহিলাদের জন্য কি বলবেন? শুধু বাসটা সুবিধা করলে হবে, গ্যাস আর গরিব মানুষদের বিশাল কিন্তু চাপ। আজকে যেটা আজকে একটা খুবই ভালো লাগছে, এটা 12 মাস চালাতে পারলে খুবই 12 ভালো মাসই হবে। চলবে এটা এটা মুখ্যমন্ত্রী আপনাদের কাছে বলেছেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধু মহিলাদের জন্য যে কোনো জায়গায় শুধু আরামবাগ কালীপুর নয় যে কোনো জায়গায় মহিলাদের মানে বাসেতে শান্তিভাবে যেতে পারলে এটাই হচ্ছে মানে। কোথায় যাবেন আজকে? আমি কামারপুকুর যাবো। কি নাম? আমার নাম জাহানারা বেগম। একেবারে শুনতে পেলে এই জায়গায় আমরা আরও কয়েকজন মহিলাদের কাছে যাবো তারা কি বলছে
দিদিভাই কি বলবেন আজ থেকে মহিলাদের জন্য একেবারে সরকারিভাবে ফ্রি সার্ভিস, যে কোনো স্টেট গাড়িতে একেবারে ফ্রি সার্ভিস, কি বলবেন, কতটা ভালো লাগছে? কি হ্যাঁ, ভালো লাগছে। সরকার আজ থেকে বলেছিল চালু করবে, সেটা কথা হয়েছে। কথা রেখেছে? হ্যাঁ, কথা রেখেছে, ভালো লাগছে। আর কি কি পরিষেবা চাইছেন, যে যদি আর একটু উন্নত পরিষেবা বা বাস বা এই এত গরমে একটু শীত জন্য যদি ভালো হয়? তো কলকাতা থেকে আরামবাগের অনেক নন স্টপ বাস আছে, সেগুলোতে পরিষেবা তো চালু হচ্ছে ফ্রি। সরকার তো দিয়েছে, এবার সরকার যেটা বুঝবে করবে। আমরা তার আজকে কোথায় যাবেন? কদলপুর। কতদূর যাবেন? এই পরিষেবা যদি একবারে দীর্ঘদিন চলে তাহলে খুব ভালো লাগবে একবার, বিশেষ করে আপনাদের জন্যই। হ্যাঁ, ভালো লাগবে তো, মানুষ তো ফ্রিতে পেলে কি না চাই, ভালো লাগবে। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আমরা বাঙালি, আমরা ফ্রিতে বীজ পেলেও খুশি, আর এত পরিষেবা পাচ্ছি, খুশি হবো না? একদমই, খুবই খুশি। খুবই খুশি। এটা যদি চলে, এটা ভীষণই উপকৃত হবো আমরা। কারণ এমনিতেই আমরা যারা বেকার, তাদের তো বেরোতে গেলে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, সেটা হবে না। কিন্তু যারা সরকারি সার্ভিস করে তাদের জন্য কি একটু আলাদা, তাদেরও সুবিধা হবে, তাদেরও সুবিধা হবে? সবারই সুবিধা হবে। কোথায় যাবেন আপনি? আমাদের, আমি যাবো বিষ্ণুপুর। বিষ্ণুপুর। আমাদের মেয়েদের যে একটা রেসপেক্ট আছে, সেটা আমরা বুঝতে পারছি। একদম, যে মেয়েদেরকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে মেয়ে হলে ভয় পেত, এখন মেয়ে হলে খুশি হবে। খুশি হবে, আরো খুশি হবে, এবং রাস্তা তো নিশ্চিন্তে বেরোতেও পারবে। বেরোতেও পারবে। একেবারে শান্তিভাবে মানে একটা মহিলাদের জন্য করলে পরিষেবাগুলো, মহিলাদের পরিষেবাগুলো দিলে একদম নিঃসন্দেহে থাকবে। একবারে বাসে কোনো ঝামেলা বা গন্ডগোল না। একদমই সেই জিনিস থেকে সেদিক থেকে বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে এসেছি, বেশ কয়েকজন মহিলাকে জিজ্ঞেস করলাম, তারাও বললেন কিন্তু খুব ভালো পরিষেবা দিচ্ছে একেবারে। সেই চিত্রটা কিন্তু আমরা তুলে ধরছি একেবারে। এখানে যে আরামবাগ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এখানে কিন্তু আমরা রয়েছি, এবং দেখালাম, বিস্তারিত দেখালাম যে আজ থেকে যে মুখ্যমন্ত্রী ঘোষণা মতো যে মহিলাদের জন্য একেবারেই ফ্রি সার্ভিস, সরকারি বাসে ফ্রি সার্ভিস, সেই পরিষেবা কিন্তু আজ থেকেই চালু হলো, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন আজ থেকেই চালু হলো সেই পরিষেবা, এবং সেটা আমরা দেখালাম, বিস্তারিতভাবেই দেখালাম যে সেই পরিষেবা আজ থেকেই চালু হলো। এই জায়গা থেকে একেবারে সে চালু করলেন, কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে চালু করলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। ওনারা আনুষ্ঠানিকভাবে চালু করলেন, এবং প্রত্যেকটি মহিলার হাতে টিকিট, চকলেট, লিফলেট, গোলাপ ফুল সহ তারা কিন্তু মহিলাদের হাতে তুলে দিলেন। সেটা কিন্তু আমরা বিস্তারিত দেখালাম, এবং এই জায়গাতে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু যাচ্ছেন, প্রত্যেকটি মহিলারা কিন্তু যাচ্ছেন সেই দিক থেকে। এখানে এই সাউথ বেঙ্গল স্টেট ইনচার্জ, কি বলবেন, কি কি পরিষেবা আপনাদের পক্ষ থেকে? খুশির দিন সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য সরকারের এই উদ্যোগ। আমরা সর্বন্তরণে আমরা এগিয়ে যাচ্ছি সরকারের মানবিক পশ্চিমবঙ্গের সমস্ত আপামোট মহিলাদের নারী সুরক্ষা এবং সমস্ত জায়গায় মহিলাদের যত মানে কাজকর্ম সব কিছু বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমাদের এই সরকার উদ্যোগ করেছে, এবং আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে সার্বিকভাবে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি, এবং আগামী দিনে এই পরিষেবা চালু থাকবে। এবং পাহাড় থেকে জঙ্গল সব জায়গাতেই পশ্চিমবঙ্গে যেখানেই যাক মহিলারা কোনো টিকিট লাগবে না, জিরো ব্যালেন্সের টিকিট পাবেন, শুধু একটি আধার বা ভোটার যে কোনো ফটো আইডেন্টি কার্ড। একদম, যেটা জানতে যেটা অনেকেই বলছেন যে এই পরিষেবা পেতে গেলে সরকারিভাবে কি কি নথি প্রয়োজন আছে? শুধু একটি আইডেন্টি কার্ড, যে কোনো ফটো আইডেন্টি কার্ড, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যে কোনো ফটো আইডেন্টি কার্ড, যেমন আধার, ভোটার, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনিথিং, যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই তিনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং জিরো ব্যালেন্সের টিকিট পাবেন তিনি, এবং সিটও পাবেন, রিজার্ভেশন করে যেতে পারবেন। আমরা সেটা চালু করেছি, আমরা আরামবাগ ডিপো কাউন্টার থেকেও আমরা সেই উদ্যোগ আমরা চালু করে দিয়েছি, আজকে থেকে চলছে। জিরো ব্যালেন্সের টিকিট কেটে মহিলাদের সিট রিজার্ভেশন দিয়ে আমরা যেখানে যেতে চাইছি সেখানে ব্যবস্থা করছি। এই মুহূর্তে আরামবাগ ডিপোতে যে সরকারি গাড়ি আছে তাতে কি যথেষ্ট আছে না আরও বাড়াবার চিন্তা ভাবনা? আরামবাগ ডিপোটা আমাদের সবসময় চেষ্টা আছে প্রতি মুহূর্তে আপডেট জেনারেশন, বর্তমান সরকার, নতুন সরকার এসেছেন, নতুন সরকার পরিবহনের দিকে সঠিকভাবে প্রচণ্ড ধ্যান দিচ্ছেন, সে আমাদের আরও গাড়ি আমাদের আসার কথা আছে, তাহলে আরও আগামী দিনে আরও অনেক রুট বাড়বে।
আর একটা বিষয়, কয়েকজন বললেন যে ননস্টপ গাড়ি বা এসি গাড়িতেও কি এই পরিষেবা চালু থাকবে? সমস্ত গাড়িতে এই পরিষেবা চালু থাকবে, এসি গাড়িতেও থাকবে, এমনকি ভলভো বাস যা যেখানে আছে গভর্নমেন্টের এনি সরকারি বাস সব free। কিন্তু যেটা যেখানে স্টপেজ আছে সব জায়গাতে সব বাসে স্টপেজ নেই, সেই বাসে সেটা অ্যাভেল করতে হবে। মানে যেটা নিয়ম ননস্টপ গাড়ি যেটা আছে সেটা ননস্টপ, যেটা যেখানে স্টপেজ তুলে দেয় ডানকুড়ি সাঁতরাগাছি এই দু একটা জায়গা থামে, সে প্যাসেঞ্জার উঠতে পারে, কিন্তু বাকি জায়গাগুলো তো ননস্টপ গাড়ি থামে না, একেবারে। প্যাসেঞ্জারের ডিমান্ড ওই চালাই সেটা সেইভাবে অ্যাভেল করতে পারবে। আপনার নামে এবং পরিচয়? আমার নাম বিশ্বজিৎ ভৌমিক, ডিপো ইনচার্জ আরামবাগ ডিপো। একেবারে শুনলেন, কিন্তু বিশ্বজিৎবাবু কিন্তু বিস্তারিত জানালেন এই বিষয়ে, উনি টোটালটাই বললেন। এবং যেটা সবথেকে বড় প্রশ্ন হলো যে যেসব মহিলারা এই পরিষেবা গ্রহণ করতে পারবেন, প্রত্যেকটা যেসব কেন একেবারে সমস্ত মহিলারা কিন্তু এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর জন্য বিশেষ কিছু ব্যবহার থাকছে না, যে কোনো একটি সরকারি কার্ড থাকলে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটি সরকারি স্ট্যাম্পের কার্ড থাকলেই হবে। সেই বিষয়ে কোনো সন্দেহ নয়, যে কোনো একটি সরকারি কার্ড থাকলেই হবে। তো দর্শক, আরামবাগ টাইমসের দর্শক যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং সব সময় আমাদের সঙ্গে থাকেন, তারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন। খবরটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন। এখনও যারা ফলো করেননি পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেটের জন্য কিন্তু নজর রাখবেন। আরামবাগ টাইমস আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আমি কুশ কুমার পারে আবারও বলছি, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।